মাত্র একটা জাহাজ আর গোটা পৃথিবীর বাণিজ্য থেমে গেছে। বিলিয়ন বিলিয়ন ডলার গায়েব, বিশ্ব জুড়ে নেমে এলো অদৃশ্য বিপর্যয়। কি এমন ঘটেছিল সুয়েজ খালে? 23শে মার্চ 2021 সালের 7:40 একটি দৈত্যকার কার্গো জাহাজ নাম এভারগিভেন পাড়ি দিছিল পৃথিবীর অন্যতম রাস্তা সমুদ্রপথ সুয়েজ খাল দিয়ে। জাহাজটি প্রায় 4000 মিটার লম্বা এবং প্রায় 2000 টনের বেশি ওজন, এক চলন্ত ভাসমান শহরের মতো। তখন প্রবল ধূলিঝড় ও বাতাসের তীব্রতায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে জাহাজটি এবং মুহূর্তের মধ্যে আড়াআড়ি হয়ে আটকে যায় খালের মধ্যে। সুয়েজ খাল মাত্র 193 কিলোমিটার দৈর্ঘ্যে, কিন্তু এটাই ইউরোপ ও এশিয়ার মধ্যে সবচেয়ে দ্রুত ট্রেড রুট। বিশ্বের 12% বাণিজ্যিক পণ্য এই পথ দিয়ে যায় প্রতিদিন। প্রতি ঘন্টায় গড়ে $900 বিলিয়ন মতো পণ্য চলাচল করে এই রাস্তায়। এখানে একটি জাহাজ আটকে যাওয়া মানে শুধু একটা ক্ষতি নয়, পৃথিবীর বাণিজ্যিক চাকা পুরোপুরি থেমে যাওয়া। মাত্র কয়েক ঘন্টার মধ্যে পেছনে জট বেঁধে যায় 400টিরও বেশি জাহাজ, তেল ট্যাঙ্কার, খাদ্যবাহী জাহাজ, ওষুধ সরবরাহ এবং পশু পরিবহন জাহাজও আটকিয়ে যায়। প্রতিদিন লোকসান ছিল প্রায় $9.6 মিলিয়ন। সারা দুনিয়ার শেয়ার বাজার দেখা দেয় উত্তেজনা, দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় এবং কি ইলেকট্রনিক চিপ, গাড়ি, মোবাইল সহ কিছু ডেলিভারি বন্ধ হয়ে যায়। এভারগিভেনকে সরানো কোনো সাধারণ কাজ ছিল না। 8টির বেশি ট্রাক বোট দিয়ে দিনের পর দিন চেষ্টা করা হয়। জাহাজের চারপাশে প্রায় 30,000 ঘনমিটার বালি ও কাদামাটি কেটে ফেলা হয়। একটি বিশেষ ডেজার মেশিন ব্যবহার করে খালের তলদেশে চাকা করা হয় যাতে জাহাজটি আরো ভাসিয়ে তোলা যায়। উদ্ধার কাজে যুক্ত ছিল মিশরীয় কর্তৃপক্ষ, ড্রাস কোম্পানি, ব্রুস খালস ও SMIT সালভাজ, যারা পৃথিবীর সবচেয়ে কঠিন সেলভেজ অপারেশনে দক্ষ। 6 দিন পর 29শে মার্চ 2021 বৈজ্ঞানিক হিসাব, জোয়ারের উচ্চতায় এবং টাগবোট মিলিত প্রচেষ্টায় এভারগিভেনকে পুনরায় বাসানো সম্ভব হয়। আনন্দে বাজে সাইলেন্ট, উল্লাসে ফেটে পড়ে জাহাজের নাবিক ও উদ্ধারকারী দল, কিন্তু ততক্ষণ ক্ষতিটা হয়ে গেছে। এই একটি ঘটনা বুঝিয়ে দিল আজকের দুনিয়া কতটা সংবেদনশীল, কতটা ঝুঁকিপূর্ণ। একটা খাল, একটা জাহাজ আর পুরো পৃথিবীর অর্থনীতি হয়ে যায় পুরো জিম্মি। একটাই জাহাজ, একটাই ভুল, আর তাতেই দুনিয়া থেমে যায়। আরো এমন চমকে দেওয়া সত্য জানতে চোখ রাখুন আমাদের মায়া রহস্যতে।